আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালে ভোরে উঠে নামাজ পড়ে তারপরে মানে আগের দিনই প্ল্যান করে রেখেছিলাম আমি, আমার ফুফাতো বোন আর খালাতো ভাই যে নদীর ধারে যাব। তো উঠেই সকালে নামাজ পড়ে তারপরে এখানে লেবু, গরম পানি, মধু দিয়ে খেয়ে তারপরে আমরা প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে পদ্মার ধারে গিয়েছিলাম, নদীর ধারে। আর এটা আমি নিয়মিত খাই যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে, আর ইমিউনিটি বুস্ট করার জন্যও খাই। যাই হোক, তারপরে আমরা তিনজন রিক্সায় করে বের হয়ে গিয়েছিলাম, নদীর ধারে গিয়েছিলাম। আমার নদীর ধার খুবই পছন্দের জায়গা, সেটা আমি বিকালেই হোক সকালেই হোক। সকালে একরকম সুন্দর লাগে দেখতে, আর বিকালে তো আরও বেশি সুন্দর লাগে। একটাই তফাৎ যে সকালে একদম চারপাশ একদম শান্তশিষ্ট থাকে, কোনো ভিড় গ্যাঞ্জাম কিছুই থাকে না। তো যাই হোক, গিয়েছিলাম যে অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। আর এই ভিউটা দেখার জন্য হলেও আমার নদীর ধারে যাওয়া মাস্ট, চাই চাই। আর এইখানে এই ডগটা অনেকক্ষণ ধরে আমাদের পিছ পিছ ঘুরতেছিল, হয়তোবা যে বাসায় ছিল তারা খেতে দিয়েছিল না, পরে আমরা বিস্কিট কিনে ওকে খাইয়েছিলাম। দিয়ে তারপরে এখানে আমরা তিন ভাই বোন মিলে চা খাচ্ছিলাম, কারণ আমার খুব ক্ষুধা লেগে গিয়েছিলো আর আমি চা খুব একটা খাই না, কিন্তু ওদেরকেও বললাম। দিয়ে এই চাটা নিয়েছিলাম, দিয়ে এখানে আমি কিছু পিক তুলতেছিলাম। আমাদের শহরের সবচেয়ে পছন্দের স্পট এটাই, আমার নদীর ধার ছাড়া আমাদের কিছু নেই, কিন্তু এই স্পটটাই বর্তমানে আমার সবচেয়ে বেশি ফেভারেট। আর এখানে আমার ভাই বোনরা ওরা ছবি তুলছিল, আমিও তুলেছি অনেকগুলো ছবি। দিয়ে পরে আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। আসলে সকালের ভিউটা এই জায়গাটা এত সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে তিনজন মিলে একটু হালকা পাতলা খেয়ে চলে আসলাম বাসাতে। তারপরে এখানে প্রায় সকাল 10টা মানে বেজে গিয়েছিলো। এখানে নতুন একটা ওয়েবসাইট করব, সেটার জন্য রিসার্চ করতেছিলাম, একটু পড়াশোনা করছিলাম যে ওয়েবসাইটটা কিভাবে করা যায়। দিয়ে এখানে ট্যাক্সি ওয়েবসাইটটা করব, সেটার উপরেই সব কিছু ম্যাপিং করছিলাম যে কবে থেকে করা যায়। তারপরে সকালে এখানে ছাদে চলে গিয়েছিলাম, ছাদে যেয়ে আমি একটু চা বানিয়েছিলাম, কারণ স্বর্ণা অনেক ভালো পিঠা বানায়। ও চিতই পিঠা বানাচ্ছিল, গতকাল রাতেও ট্রাই করেছিল, কিন্তু কেন জানি ওর পিঠাগুলো ভালো হয়, কিন্তু গত রাতের পিঠা ভালো হয়নি। দিয়ে বলতেছে যে নেক্সট ডেতে আমি আবার করবো। তো আজকে সকালে সে আবার পিঠা বানাচ্ছিল, তো সেই পিঠাটা খাচ্ছিলাম। আর এই পিঠাটা বানানো হচ্ছিল আমাদের ছাদের একটা কর্নারে, ওখানে আম্মু মাটির চুলা বানানো আছে, কাকে দিয়ে যেন বানিয়ে নিয়েছিল, তো ওই চুলাটাতে ও বানাচ্ছিল। দিয়ে আমাকে বলতেছিল যে আপু আপনার ছবি তোলেন। আমি একটা পিঠা খাচ্ছিলাম চা দিয়ে। আমি চা দিয়ে কখনই এই পিঠা কাউকে খাওয়া দেখিনি, বিভিন্ন মশলা বা ঝাল জাতীয় জিনিস দিয়ে খায়, আমাদের বাসাতেও খায়, কিন্তু আমি চা বানিয়ে নিয়ে গেছিলাম, দিয়ে ওইটা দিয়ে মানে খাচ্ছিলাম। পরে সন্ধ্যার দিকে আবার ওই মশলাগুলা দিয়ে মানে ঝাল ওই ক্রিমগুলা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে আমাদের এই যে চুলাটা, তো এটা আমাদের কিচেন, কিন্তু এটা না আমাদের কিচেন, আমাদের বাসার নিচে একদম ফার্স্ট ফ্লোরে। আর এটা ছাদের একটা কর্নারে একটা চুলা বানানো আছে, যাতে আম্মু মাঝে মধ্যে গরুর মাংস রান্না করে খড়ির চুলাতে, বলে যে অনেক মজা হয়। আর সন্না এখানেই পিঠা বানাচ্ছিল, গ্যাসের চুলাতে হয়তো বা ভালো হয় না, ও ভালো জানে, ও খুব ভালো পিঠা বানায়। দিয়ে তারপরে ওর সাথে এই যে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর কি জানি বলছিলাম মনে নাই। তো ওর পিঠা আসলে অনেক বেশি ভালো হয়, আর আমার চা খুব একটা ভালো হয় না, কিন্তু আমি চা বানিয়েছিলাম দুধ চা, দিয়ে ওটা দিয়েই খাচ্ছিলাম। তারপরে এখানে আমাদের ছাদ বাগানের ফ্রুটসগুলো দেখছিলাম, শাকসবজি দেখছিলাম। আমি ছাদে সেভাবে তেমন আমার ওঠা হয় না, তো এখানে দেখতেছি যে ছোট ছোট কমলা ধরেছে, কমলাগুলো আবার পেকেও গেছে। তো সোনা আমার সাথে ছিল, ও বললো যে আপু ছবি তোলেন আর ভিডিও করে নিন। তো আমি এখানে ভিডিও করতেছিলাম। আসলে অনেকগুলা ফলের গাছ আছে, আমি ঠিকভাবে নামও জানি না কি কি ফ্রুটস এখানে আছে। যেগুলো চিনি সেগুলোতে চিনি, আর কিছু আছে একদমই আনকমন, তো ওগুলাই ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর এইখানে এই যে মিষ্টি আমড়া গাছ, এটা গত রাতে যখন পিঠা বানাচ্ছিল তখন আমি একটা খেয়েছিলাম, মানে খুবই মিষ্টি ছিল। তো এটা দেখছিলাম, এটা অনেকগুলো এসেছিল একদম গাছ ধরে।
তারপরে এখানে প্রায় দুপুর 12টার পরে হচ্ছে আমি টক দই ফ্রিজ থেকে বের করে মানে স্কিনে লাগানোর জন্য হচ্ছে বের করছিলাম। আর হচ্ছে প্রায় 1 মাস ধরে আমি টানা টার্গেট করেছি যে পুরা 3 মাস হচ্ছে মানে টক দই লাগাবো। তো দইটা এমনি লাগাই, আর হচ্ছে শুধু চোখের নিচে যাতে ডার্ক সার্কেল না থাকে তার জন্য হচ্ছে একটু কফি মিক্সড করে লাগাই। তো আমার কাছে মনে হচ্ছে যে না, বেশ উপকার হচ্ছে। তো আমি এটাই করছিলাম। এখন এইটা লাগিয়ে 15-20 মিনিট রেখে তারপরে শাওয়ার নিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো, এই তো। তারপরে এই তো এখানে প্রায় দুপুর 2:30টা বেজে গিয়েছিল। আমি আমার ফেস মাস্কটা ধুয়ে শাওয়ার নিয়ে নামাজ পড়ে খেয়ে এসে আমার হচ্ছে ভাস্তির সাথে এই যে অ্যানিমেশন মুভি দেখছিলাম। আমি এত বড় হয়ে গেছি, তারপরেও আমার এই মুভি দেখার প্রতি কোনো অনীহা নাই, আমি এখনও দেখি। তো ওদের সাথে এটা দেখছিলাম আর এনজয় করছিলাম। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।